আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ফুটবলের মাঠ নিয়ে। যেহেতু অনেক বছর পর ফুটবলের মাঠে খেলা দেখতে পারছি, এবং সবাই অবশ্য বলবে যে কেন অনেক দিন পর, কারণ আমি তো অনেক দিন দেশের বাইরে ছিলাম, সেজন্য এরকম খেলা দেখার সুযোগ হয় নাই অনেক বছর ধরে। যাই হোক, যেটা বলতেছি, আমাদের দেশে মাঠের খুবই অভাব এই জন্যই যেহেতু প্রায় 87,000 গ্রাম, প্রত্যেক গ্রামে যেহেতু অবশ্যই একটা করে মাঠ দরকার ছিল, ছোট বা বড় তা নাই, বা 2 গ্রাম মিললেও একটা মাঠ দরকার ছিল তাও নাই, বা 3 গ্রাম মিললেও একটা মাঠ দরকার ছিল তাও নাই, 4 গ্রামে মিললেও একটা মাঠ নাই। আর আগের দিনে যেসব স্কুল ছিল অনেক আগে তৈরি হয়েছিল, ওইগুলির অবশ্য মাঠ আছে, কিন্তু বর্তমানে যেসব স্কুল বিল্ডিং তৈরি হয়, স্কুল কলেজ হয়, সেগুলিতে মাঠ নাই, টোটালি নাই বললেও চলে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যে দেশের এত লোক, ছোট একটা দেশ, অনেক ঘনবসতিত লোক এবং অনেক স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তারা খেলবে কোথায়? খেলার কোনো জায়গা নাই। এবং শহরের অবস্থায় কি, কোনো পার্ক বলতেই নাই, ঠিক আছে? যেহেতু কোনো খেলার ফুটবলের মাঠ নাই, কোনো ক্রিকেটের মাঠ নাই, মানে শুধু করে ব্যাডমিন্টনেরও মাঠ নাই বন্ধু, কি বলবো। এই জন্য আমাদের দেশের ছেলেমেয়েরা যাই দেখলাম যে মোবাইল লইয়া সারাক্ষণ পড়ে থাকে, চিপা চাপায় আড্ডায় বসে থাকে, অনেক কিছু খায়। তারপর অনেকটাই দেখলাম শহরের চিপা চাপায়, গ্রামের চিপা, এতটুকু জায়গা আছে, ছোটো ছোটো ক্রিকেট খেলে, বল খেলে, আর অনেক কিছু করে, ফুটবল খেলে, কী করবো, মাঠ নাই। আমাদের এইসব যেই খেলার যে প্রতিভা, বা আমাদের দেশের যে স্টুডেন্টের যে প্রতিভা, বা একটা জিনিস আছে না, যে এই খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, এটা কীভাবে ভালো থাকবো? মানে এখন তো মাঠ নাই বললেই চলে। তাহলে এই পদক্ষেপগুলো অনেক আগ থেকেই কাদের নেওয়া দরকার ছিল? অবশ্যই আমাদের দেশের যারা গার্জিয়ান বা যারা সরকারি ছিল তাদেরকে নেওয়া দরকার ছিল, তাদেরকে ফোকাস দেওয়া দরকার ছিল। একটা জিনিস আপনারা সবাই খেয়াল করবেন, যে যখন নাকি মাঠে খেলা হয়, এবং যখন নাকি মাঠে খেলা হয়, যে সবাই যে মাঠের পাশ দিয়ে যায়, 1 মিনিট হলেও মানুষ দাঁড়ায় ওই খেলাটা দেখে। খেলা দেখতে এত ভালো লাগে। এবং আশেপাশে একটা মাঠ থাকলে আশেপাশে যত লোক আসে, সবাই ওই সময় সব কিছু, প্রায় স্পেশালি ছেলেমেয়েরা প্রায় সব কিছু মোবাইল বন্ধ দিয়ে বা অন্য কিছু বন্ধ দিয়ে মাঠে চলে আসে খেলার জন্য, যে আজকে মাঠে খেলাইব। এবং একটা জিনিস নিয়ে তারা ব্যস্ত থাকতো, যেমন আগেকার দিনে আমরা মোবাইল ছাড়া যেরকম ব্যস্ত থাকতাম, মোবাইল ছিল না ওই সময়, ঠিক এরকম এখন তো মাঠ নাই বলতে চলে। অতএব এই দিক দিয়ে আমাদের অনেক ক্ষতি হইতেছে। আমাদের শরীরে ফিটনেস বলতেই নাই ছেলে মেয়েদের, কারণ আমরা যে দৈহিক পরিশ্রমটা করবো মাঠে খেলা দিয়ে, সেটা নাই। দ্বিতীয়ত, আমরা বসে থাকি মোবাইল নিয়ে, আরও অনেক কিছু নিয়ে, ঠিক আছে? এতে করে আমাদের যে দেশের যেসব প্লেয়ার বা ভালো ভালো প্লেয়ার উত্তীর্ণ হইব, বা দেশে আসবো বা জাতীয় টিমে আসবে, তারা কীভাবে আসবে আমরা তো কোনো দেখি নাই। আগে আমরা জানতাম, যখন নাকি খেলাধুলা হইতো, যে জানতে পারতাম যে এরকম মাঠে বা এরকম গ্রামে একজন ভালো খেলোয়াড় আছে, সে থানা ভিত্তিকে, তারপর ইউনিয়ন ভিত্তিক, তারপর থানা ভিত্তিক, তার ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে আসে। আজকাল তো মাঠই নাই, তাহলে আমরা বুঝবই কীভাবে যে একজন ভালো প্লেয়ার আছে, এবং সে কীভাবে ইউনিয়ন পরিষদে আসবে খেলবে, তারপর পরে থানা ভিত্তিক আসবে খেলবে, হ্যাঁ, তারপর পরে ডিস্ট্রিক্ট ভিত্তিক, বিভাগ ভিত্তিক, পরে জাতীয় টিমে কীভাবে খেলবে বলে? আজকাল কি কেউ জানে যে একজন ভালো প্লেয়ার কোথায় আছে? কেউ জানে না, আমরা নিজেরাই জানি না। এবং অনেক কল্পনা বাইরে যে খেলা দেখব। আমাদের দেশে যেসব স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে তো খেলা নাই বললেই চলে। স্টেডিয়াম এরকম বন্ধ, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান, এইটা এরকম। তাহলে আমার পুরো মেসেজটাই এটাই, সরকার যেহেতু একটা দেশের মা বাবা আছে, সরকার অবশ্যই তাদেরকে, যে এখনও যেসব গ্রাউন্ড আছে, খেলি আছে, অবশ্যই খালি মাঠ জনগণকে দিতে হবে, ছেলে মেয়েদেরকে দিতে, তারা খেলতে পারবে। এই মেসেজটা অবশ্যই
গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।